শুরু হয়ে গেল ১৬তম হাওড়া উৎসব ২০২৪। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম হাওড়া উৎসবে। দেখো কি সুন্দর লাইট দিয়ে বাইরেটা সাজিয়েছে প্রতি বছরের মতো এবছরেও। এবং ভেতরটা অনেকখানি গেট থেকে ঢুকে অনেকটা জায়গা আছে যেখানে তোমরা পার্কিং করতে পারবে, এবং পার্কিংয়ের কোনো খরচা লাগে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে তোমাদের গাড়ি পার্কিং করতে পারবে। অনেকটা জায়গা আছে পার্কিংয়ের জন্য। তো এটা শুরু হওয়ার কথা ছিল ২২ তারিখ থেকে, কিন্তু শুরু হয়েছে ২৩ তারিখ থেকে। তো আমরা ২৩ তারিখে গিয়েছিলাম, তো ভিডিওটা আপলোড করতে কয়েকদিন দেরি হয়ে গেল। এবং যেহেতু আজকে প্রথম দিন, তো আজকে কোনো টিকিট ছিল না। এখানে ১০ টাকা করে পার হেড টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু আজকে ফ্রি অফ কস্ট ছিল। তো গেটটা এখনও পুরোপুরি সাজিয়ে হয়নি, গেট এখনও সাজাচ্ছে। বহু স্টল এখনও পুরোপুরি বসেনি, কিছু মানে বেশিরভাগ স্টলই বসে গেছে, কিন্তু কিছু স্টল এখনও বসেনি। এবং সামনে যে ব্যাগগুলো দেখলে, ভালো ভালো ব্যাগ ১০০ টাকা পার পিস। এবং এই যে জুয়েলারির দোকানগুলো, এগুলোতে খুব সুন্দর সুন্দর হার দুল রয়েছে, সব যা নেবে সমস্ত কিছু ৩০ টাকা। এবং বেশ কিছু দোকান স্টল রয়েছে যেখানে যা নেবে ২০ টাকা। এখানে ছোট ছোট যে ব্যাগগুলো দেখলে, এগুলোও ১০০ টাকা। এখান দিয়ে যেতে তো কি ভালোই লাগছিল কুলারের হাওয়া খেতে খেতে। এই দেখছো, এই স্টলগুলো এখনও পুরোপুরি তৈরি হয়নি। তো যাই হোক, প্রথম দিন আমরা খুব ভালো করেই ঘুরলাম। এই দোকানটা খুব সুন্দর, স্টলটা বসেছিল। এই দেখো, এই স্টলগুলো এখনও বসেননি। বিভিন্ন রান্নার জিনিসপত্র, বাসনপত্র স্টল বসেছিল, খাবার দাবারের স্টল। এবং সব শেষে এইখানে এই যে মকটেল কাউন্টারটার পাশে আগের বছরে একটা সেলফি জোন হয়েছিল, তো এবছরে এখনও হয়নি, হয়তো হবে, পাশে জায়গা আছে। এই দোলনাটা, বাবা আমার তো প্রচণ্ড ভয় লাগে এই দোলনাগুলোতে, কিন্তু আমার মেয়ে আর আমার বোন উঠেছিল, তো আমি দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম। এরপর আমার ছেলে উঠেছিল এই হেলিকপ্টারটাতে। এই হেলিকপ্টারটাতে ২-৩ রাউন্ড ঘোরার পরে সে আর চড়তে পারেনি, ভয়ে নেমে পড়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর দোলনা হয়েছিল। এইটাতেও আমার ছেলে এবং মেয়ে উঠেছিল। অনেক দোলনা রয়েছে, ছোট বাচ্চারা যাদের নিয়ে যাবে তারা খুব ভালোই মজা পাবে এখানে। এবং আরও এক দোলনা হয়েছিল, ওটা ব্যাঙ দোলনা, এটাও খুব সুন্দর ছোট বাচ্চাদের জন্য। প্রচুর দোলনা আছে এখানে, প্রচুর রাইডস আছে। তো শুধুমাত্র যে বাচ্চাদের জন্য তা নয়, বড়দের জন্য অনেক রকমের রাইডসের ব্যবস্থা রয়েছে, ছোট বড় উভয়ের জন্যই। প্রচুর দোলনা রয়েছে। এবং এই যে দোকানটা, এই দোকানটা যা নেবে সব ২০ টাকা। এবং অনেক কিছু ভালো ভালো দোলনা, মানে জিনিসপত্র রয়েছে, কাজের জিনিস, খেলনা, বাচ্চাদের খেলনা। তো অনেকে যারা বাচ্চাদের অনেক দামি খেলনা কিনে দিতে পারো না, তো এখান থেকে ২০ টাকায় ভালো ভালোই খেলনা পাবে। এইটা কী জন্য মানুষ করছে আমি জানি না, কার কত শক্তি, সে শক্তি প্রদর্শনের খেলা। যাই হোক, এইটা বাচ্চাদের জন্য একটা ভালো দোলনা। এরপরে ছিল জাম্পিং বেলুন, আরও আরেকটা জাম্পিং বেলুন ছিল, ২ রকমের জাম্পিং বেলুন ছিল। এটা তো আমার ছেলে ওপরে উঠতে পারে না, সে ছোট বাচ্চা, সে খালি ঘুরছিল আর ওর ঘাড়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। এটাই তার মজা, খালি গোল করে ঘুরছে আর লোকের সঙ্গে ধাক্কা খাচ্ছে ছুটে এসে। এই দেখেছো, সবার ঘাড়ে পড়ছে, কিন্তু তবুও সে ছাড়বে না, সে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে। এই যে জুয়েলারি স্টলগুলো সব ৩০ টাকা। সব জুয়েলারি স্টল ৩০ টাকা নয়, কিন্তু বেশিরভাগই জুয়েলারি স্টল ৩০ টাকা। এই দোকানটায় যা নেবে সব ২০ টাকা। তো আমার মেয়ে এখন খেলনা খুঁজছে যে কি খেলনা কেনা যায়। এবং এখান থেকে আমরা কিছু হার দুল কিনেছিলাম ৩০ টাকায়।
এবং 20 টাকারও কিছু দরকারি জিনিস কিনেছিলাম, আমার ছেলে মেয়ের খেলনা কিনেছিলাম। আর বাড়ি ফিরতে করতে আমাদের অনেক রাত্রির হয়ে গেছিলো। বাড়ি ফিরতে করতে আমাদের প্রায় আমরা রাত 10 সাড়ে 10টার সময় বাড়ি ফিরেছি। এবং এখানে কোনো সমস্যা যদি হয়, এখানে হাওড়া অফিসের হাওড়া উৎসবের অফিসও রয়েছে, তো তোমরা সেখানে কোনো প্রবলেম হলে তোমরা জানাতে পারো। তো এখান থেকে বাইরে বেরিয়েই এখান থেকে তোমরা ফেরা টোটোও পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।